দর্শক সবাই লাইভটা শেয়ার করে দিবেন। উত্তরা থেকে ডিবি হারুন, সাবেক ডিবি প্রধান ডিবি হারুন ইতিমধ্যে এইখানে উত্তরায় সন্দেহ এবং ইতিমধ্যে এখানে পুলিশ, সেনাবাহিনী সহ র্যাবের অসংখ্য সংবাদ এবং অনেক মিডিয়া কর্মীরা এখানে কিন্তু উপস্থিত আছেন। উত্তরা ডিবি হারুন সন্দেহ, এখানে অনেকে ইতিমধ্যে বলা হচ্ছে এখানে ডিবি হারুন আছে। কিন্তু আপনারা সবাই অসংখ্য মানুষ দেখতে পাচ্ছেন, এখানে অসংখ্য মানুষ দেখতে পাচ্ছেন ডিবি হারুন। সবাই লাইভটা শেয়ার করে দিবেন। ইতিমধ্যে বলা হচ্ছে যে এখানে ডিবি হারুন মামলাগুলা দেন, তাও আবার নিয়ে রাখছে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে। মামলা দিছে কি ডিবি হারুন সন্দেহে ইতিমধ্যে উত্তরায় পুলিশ, সেনাবাহিনী এবং মিডিয়ার অসংখ্য কর্মী এখানে অবস্থান করতেছেন, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। শুনতে চাই যে কি করছে ডিবি হারুন। ডিবি হারুন আমাকে অ্যারেস্ট করে মনে করেন যে এই বিভিন্ন ধরনের মামলা দিয়া ঢুকাই দিছে, মিথ্যা মামলা। মিথ্যা মামলা তো মিথ্যা মামলা, আমাদের জীবনটা ধ্বংস করে দিছে সে। আমরা এই জন্য আজকে আসছি তার একটু দেখার জন্য, দেখি কি হয়। সবাই দেখতে চায়, অনেক মানুষের নির্যাতন করছে। আমাদের কোনো অন্যায় নাই, আমরা কোনো মানে কোনো সাইটে নাই। আমাদের ধরে জিজ্ঞেস করছে আপনার বাড়ি কোথায়, পুলিশ ধরে থানায় নিয়ে যাওয়ার পর ডিবি অফিসে নিয়ে আসে সবাই লাইভটা শেয়ার করে দিবেন, একটা লাইক দিয়ে। ইতিমধ্যে আপনারা সবাই সরাসরি দেখতে পাচ্ছেন এই যে মানুষ, এখানে অসংখ্য মানুষ অবস্থান করতেছে। সবাই কিন্তু লাইভটা শেয়ার করে দিবেন, গ্রুপে পারেন, যে যেভাবে পারেন প্লিজ লাইভটা শেয়ার করে দিবেন। অসংখ্য মানুষ এখানে অবস্থান করতেছেন, আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর পাঁচতলার গেট আপ হচ্ছে অন্যরকম, গাছটা সব দেওয়া। সবাই লাইভটা শেয়ার করে দেবেন, আপনারা যে যেখান থেকে দেখতেছেন। সবাই আমাদের সাথে যুক্ত থাকেন, আমরা কিন্তু এখানে আসি। এখানে ইতিমধ্যে অভিযান চলতেছে, সবাই লাইভটা শেয়ার করে দেবেন। ইতিমধ্যে সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনী ইতিমধ্যে কিন্তু অভিযান আমরা এক রাইতে 7 লক্ষ টাকা দিচ্ছি। আমি তো জ্বলন্ত সাক্ষী, অন্য সামনে একটা জিনিস একটা মামলায় এবার চিন্তা করেন, আপনি আইন মামলা নিতে চান। সবাই লাইভটা শেয়ার করে দিবেন, সবাইকে লাইভটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই লাইভটা শেয়ার করে দিবেন, আপনাদেরকে অনুরোধ করব। হ্যাঁ বন্ধু, শেয়ার দে বেটা, নতুন পেজ খুলছি।
বলে পারে হ্যাঁ তো কেউ শিওর জানে না, কেউ শিওর জানে না আছে কিনা। সাংবাদিক বিমান থেকে আসছে। হ্যাঁ? না না, ওই যে ওই পাশে যমুনা সাংবাদিক আসছে। পাইছে সেনাবাহিনী সিরিয়াল দিয়ে থাকবে না। সেনাবাহিনী কি কইছে? সেনাবাহিনী সাহস করে চলে গেছে, বলছে গেটে বলে গেছে যে কাউকে গেটে ঢুকতে দিয়ে না, বা কেউ বের হয় না বাসা থেকে। উত্তর তো দিতেই হবে, না হলে তো কেরবা লোক কি আছে সেনাবাহিনী আছে না, সেনাবাহিনী সব চলে গেছে। গেটের দারোয়ান বললো যে সেনাবাহিনী কেউ নাই। কেউ বলে আছে এক একজন এক এক কথা বলতেছে, কেউ বলতেছে 5 তলায় আছে, কেউ বলতেছে 3 তলায় আছে। কেউ ফ্ল্যাট আছে এখানে না না, ওর কি আত্মীয়র নাকি বাসা? এর মামা নাকি তারা পাঁচ লাখ সব ফ্ল্যাটে চেক করে দিতে পারে ওরা এখন চেক করতে কার মনে কি আছে তো বলা যায় না। দেখেন 2 জন যাবো ভালো কাজে, আর 2 জন যাবো অন্য কাজে, অন্যান্য ফ্ল্যাট আছে তো যাওয়া যাবে না। এই যে সাংবাদিক যদি যারা, সাংবাদিক যায় হ্যাঁ সাংবাদিক আর সেনাবাহিনীর লোক থাকলে বা এলাকার 2 একজন গেলে, কারণ সবাই যদি ওপেনলি ফ্ল্যাটে দিয়ে দেয় একটা অন্যরকম সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে। সেনাবাহিনী কি মিথ্যা কথা বলবো? কিন্তু সেনাবাহিনী নাকি গেটে বলে দিচ্ছে কাউকে বের হইতে দিয়ে না, কেউ ঢুকেও না যেন। এটাই তো একটা রহস্যজনকতা আছে। সেনাবাহিনী এখন বর্তমান আমাদের এত লোকজন, সেনাবাহিনী কি রাইখে চলে যাবে তাই? হ্যাঁ, এটাও সেনাবাহিনী তো রাইখা চলে যাওয়ার কোনো মতেই না। আর সেনাবাহিনী আসলে লোকজন দেখে কোনো ভয় পাবেন, ওদের আলাদা ফোর্স দিয়ে ওরে নিয়ে যাবে। সবাই লাইভটা শেয়ার করে দিবেন গাইস, আমরা এখানে থাকার দেখা চেষ্টা যাক, যমুনা করবো। টেলিভিশনের সাংবাদিক যেহেতু আসছে, ওরা সবাই লাইভটা শেয়ার করে দিবেন। একটা গ্যাপ করি ভাইয়া, সময় আছে, সবাই একটু ফাঁকা হয়ে দাঁড়ায়। লাভ হবে না, আমি চলে যাবো কিছু করবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আসছিল নাকি সন্ধ্যার সময়। আগে লোকের মধ্যে ধরে নিয়ে যায় আর হ্যাঁ, বাসার মানুষগুলোর আতঙ্কিত করার দরকার নাই। দরকার নাই। যেই আসুক, যেই অফ করে দিই নাকি? আসে চলো এই বাসা পিছা নাও, অফ করে দিই। হ্যাঁ, অফ করে দিই, আবার চালু হইলে